নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নলেজ স্টাডিতে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আরআরবির বিভিন্ন পরীক্ষা, রেলওয়েজের বিভিন্ন পরীক্ষার জন্য বাংলা ভাষায় অর্থাৎ বেঙ্গলি ভার্সন 2025-এর বুক লিস্ট। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও, সেটা ইংরেজি ভার্সন হোক বা এখানে যেমন সমস্ত বই বাংলা ভার্সনে ভিডিও রিভিউ আমি করে থাকি। এই সমস্ত বই না হলেও বেশিরভাগ বইয়েরই পারচেস লিঙ্ক, অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেগুলো আমি পাবো। আর একই সাথে কোন বইটা কোন ক্ষেত্রে সুইটেবল সেই নিয়ে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো। শুধু বই দেখানো ভিডিও কিন্তু এটা নয়। এটাকে তোমরা বলে ওঠো, দাদা এত বই তো কেনা সম্ভব নয়। তোমাদের আমি এখানে উল্লেখ করতে চাইছি, জাস্ট কিছুদিন আগেই কিন্তু মাত্র দুটো বই নিয়ে কীভাবে তুমি আরআরবি প্রিপারেশন কোট আনকোট শুরু করতে পারবে সেই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তোমরা এখন অলরেডি সেই ভিডিওটার থাম্বনেল দেখতে পাচ্ছ। যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। ওটা তাদের জন্য যারা অল্প সংখ্যক বই দিয়ে প্রিপারেশন শুরু করতে চাইছো আরআরবির বা রেলওয়েজের বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে। এখানে আপডেটেড একটা বুকলিস্ট ভিডিও আমি বানাচ্ছি। আপডেটেড এই কারণেই বলছি, আমি কিন্তু ইতিমধ্যেই বাংলা ভাষায় আলাদা, ইংরেজি ভাষায় আলাদা বুকলিস্ট ভিডিও আরআরবির জন্য কিন্তু বানিয়ে রেখেছি চ্যানেলে, যেটা তোমরা অনেকে দেখেছো। কিন্তু এটা হচ্ছে একটা আপডেটেড ভার্সন সেই ভিডিও বলতে পারো, যেখানে নতুন বেশ কিছু বই এসেছে। বুকলিস্ট ভিডিও আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। বিভিন্ন বিষয় কিন্তু আমি এখানে উল্লেখ করব, এমনটা না যে সমস্ত বই তোমাদের কিনতে হবে। প্রথম বইটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের বই। এবার আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। প্রিভিয়াস ইয়ার্স কিসের? আরআরবির বিভিন্ন রকম পরীক্ষার, কিন্তু শুধু জিকে অ্যান্ড সায়েন্স পোর্শন। এখানে তোমরা কিন্তু অঙ্ক এবং রিজনিং এই দুটোর কোনো রকম প্রিভিয়াস ইয়ার্স কিন্তু লীলা রয়ের যে আরআরবি রেলওয়েজ কোশ্চেন ব্যাংকের এই বইটি, যার রিভাইজড এডিশন তোমাদের আমি এখন দেখাচ্ছি, সেখানে পাবে না। এই বইটা নিয়ে আমার ভিডিও রয়েছে। ইনফ্যাক্ট এখানে যে বইগুলো দেখাবো বেশিরভাগ বই নিয়েই আমার কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে। নতুন বইগুলো নিয়ে তো আছেই, তোমরা সেইগুলো চাইলে দেখতে পারো। ডিটেলে সেখানে আমি বইগুলো দেখিয়েছি, কথা বলেছি। এখানে আমি বিষয়গুলো আর পরিষ্কার করতে চাই। তো শুধুমাত্র জিকের জন্যে যদি তুমি প্রিভিয়াস ইয়ার্স এবং অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যদি আরআরবির প্রশ্নপত্র দেখতে চাও বাংলা ভাষায়, তাহলেই কিন্তু এই বইটা। এতগুলো কথা কেন বললাম? কারণ হচ্ছে এই বইটার মতো এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ, সেটাও অবশ্য বেশ কিছুটা ব্যাখ্যা সহ বলা যেতে পারে, বই কিন্তু সেই অর্থে নেই। এটার মধ্যে অনলাইনেরও রয়েছে, বাট মোস্টলি আমি এমসিকিউ জায়গা থেকে এটাকে গুরুত্ব দিচ্ছি। তো তোমরা যদি জিকের জন্য আরআরবি প্রিভিয়াস ইয়ার্সের বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ কোনো বই কিনতে চাও, তবেই মাত্র কিন্তু এই বইটা কিনবে। এবার তুমি বলতে পারো, না আমার শুধু এমসিকিউ চাই, সেটা আরআরবিই শুধু হতে হবে এমনটা নয়, আমি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম পরীক্ষার মিলিয়ে এমসিকিউ দেখতে চাই। সেরকম বাংলা ভাষার বই কী আছে? সেরকম বই হচ্ছে জগন্নাথ জানার, এই যেমনটা দেখতে পাচ্ছ, একটি পুস্তকে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নোত্তর। এই বইটা নিয়ে আমার ডিটেল রিভিউ আছে, সেখানে তো আমি দেখিয়েছিলাম, যেখানে এক্স্যাক্টলি 20,000 প্রশ্ন তো নেই, বাট 20,000-এর কাছাকাছি 18,500 মতো প্রশ্ন রয়েছে। ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে এই বইটারও। তোমরা বলতে পারো, দাদা নীতিশ ঘোষের 9,500 বইটা নিয়ে কিছু বললে না কেন? ওই বইটা নিয়েও ইতিমধ্যে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে। জাস্ট ধরো প্রায় 3 সপ্তাহ হতে ছিল তার আগে। সেই ভিডিওটা ভালো করে দেখবে, সেখানে কিন্তু আমি বলেছি নীতিশ ঘোষের এডিশন কিন্তু কিচ্ছু করছে না, 7th এডিশন লিখে দিয়েছে, কোনো এডিশন নেই। বইটা ভালো, কিন্তু আমাকে যদি বেশি প্রশ্ন উত্তর দেখতে হয় তুলনামূলকভাবে আপডেটেড জায়গা থেকে, তাহলে অবশ্যই এই বইটা আমার কাছে এখন বাংলা ভার্সনে সব থেকে ভালো। আমি কিন্তু বাংলা ভার্সন কথাটা সবসময় উল্লেখ করছি এই কারণে, তোমার ভেবে বসো না যে ইংরেজি ভার্সনের বই ভালো নেই। ইংরেজি ভার্সনের এর থেকে বেটার বই আছে। আমি যদি আবারও ইংরেজি ভার্সনের ভিডিও বানাই, একটা বুক লিস্ট হয়তো বানাবো ভাবছি, কারণ সেখানে নতুন বই কিছু এসছে, সেখানে দেখাবো। কিন্তু বক্তব্য হচ্ছে বাংলা ভার্সনে এমসিকিউ বই জায়গা থেকে জগন্নাথ জানার এই বইটা চ্যাপ্টার ওয়াইজ হবে, এটাই কিন্তু বেটার বই। তুমি বলতে পারো ভুলভ্রান্তি কি আছে? আমার ভিডিও করা আছে, দেখতে পাবে। সেখানে কিছু ভুলভ্রান্তি পেয়েছিলাম, দেখিয়েছিলাম, থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে আরও। কিন্তু অপশন, তোমার কাছে বিশেষ কিছু অপশন নেই, যেটা ইতিমধ্যে আমি তোমাদের বললাম, যে তুমি যদি বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বই বিভিন্ন রকম পরীক্ষা দেখতে চাও, এর মধ্যেও আরআরবি বিভিন্ন সেট আছে, ভিডিও করেছেন, সেখানে দেখতে পাবে। এটাই কিন্তু অপশন তোমাদের কাছে আছে। তাই লীলা রায় বইটা হচ্ছে বিগত বছর শুধুমাত্র রেলের ক্ষেত্রে, সেটাও জিকের। আর এটা হচ্ছে জিকেরই বলতে পারো, শুধু রেল বলে না, বিভিন্ন রকম পরীক্ষার মিলিমিশে ইনক্লুডিং ডব্লিউবিসিএস, এর মধ্যে পিএসসি ক্লার্কশিপ, মেসিনিয়াস যেগুলো অলরেডি আগে হয়ে এসেছে, সেগুলো প্রশ্নপত্র মিলিয়ে প্র্যাকটিসের জন্য এই বইটি। বুঝতে পারলাম?
এবার আমি সেই বইটাতে আসছি যেখানে আমি তোমাদের বলেছিলাম যে একটা বইতে সব কিছু আছে, অবশ্যই সব কিছু সাফিসিয়েন্টভাবে নিয়ে অল্প অল্প করে আছে, কিন্তু সব কিছু কিন্তু আছে। সেটাই হচ্ছে ছায়া প্রকাশনীর আরআরবি কমপ্লিট, একদম নতুন বই। এইটারও আমার ভালোভাবে ভিডিও করা হয়ে গেছে, ইনফ্যাক্ট এটা নিয়ে একাধিক ভিডিও করেছি, চ্যানেলে সবই রয়েছে, তোমরা অনেকেই দেখেছো, না দেখলে দেখতে পারো। এই বইটার বিশেষত্ব হচ্ছে এটা দুটো পার্টে আসছে একই সাথে, এমনটা নয় যে তুমি একটা পার্ট কিনতে পারো, দুটো একসাথে কিনতে হবে। দাম সব ভিডিওতে উল্লেখ করাই আছে, বাকি ডেসক্রিপশনে লিঙ্ক পেলে তো আমি দিয়ে দেবো, ইতিমধ্যেই বলেছি। 2024-এর এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা আমাকে রেলের জন্য তুমি শুধু একটা বই বলবে, আমাকে আর একটার বেশি বই বলবেই না, আমি কোন বাংলা বইটা দিয়ে শুরু করবো? আমি তাহলে উত্তর বলতো, তুমি এটা দিয়ে শুরু করো। এটা কি বেস্ট দাদা? এটা কি সাফিসিয়েন্ট? আমার উত্তর হবে না, কিন্তু তুমি যেটা বলেছো তার জন্য এটাই বেস্ট। তুমি একটা বই বলেছো আমাকে, তো একটা বই বলতে দুটো বই মিলিয়ে একটা সেট। এটার মধ্যে কিন্তু সব কিছু আছে, জিকে আছে, প্রিভিয়াস ইয়ার্স আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, কারেন্ট অ্যাফেয়ার্স অল্প হলেও আছে, প্র্যাকটিস সেট আছে, প্রিভিয়াস ইয়ার্স আছে, CBT 1-এর CBT 2-এর দুটোকে আলাদা করে 20টা করে প্র্যাকটিস সেট আছে, 70টা প্র্যাকটিস সেট কভারে লিখে রেখেছে। সেই জন্যই বলছি, তুমি যদি একটা বই চাও, মানে দুটো বই মিলিয়ে একটাই সেট চাও, তাহলে আমি বলবো 2024-এর এই শেষে লগ্নে দাঁড়িয়ে এটাই একটাই বই যেটা তুমি নিতে পারো। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি মাল্টিপল বইয়ের অপশন দেখতে চাও তাহলে তোমাকে সেটা আমি ইতিমধ্যে দেখাচ্ছি। সেই যে বললাম একটু আগে, দুটো বই পড়ে তোমরা কীভাবে শুরু করতে পারো আরআরবি প্রিপারেশন, সেখানে কিন্তু অন্যতম বই হচ্ছে এটা একটা। এটা নিঃসন্দেহে ভালো বই, কোনো সন্দেহ নেই এতে। এর প্রেজেন্টেশনও ভালো, বই হিসাবে আমি এটা খারাপ বলবো না। যে জায়গা থেকে এই যে পারপাসটা এটা পূরণ করছে আমার মনে হয়েছে, এটা ইতিমধ্যে তোমাদের কাছে আমি ক্লিয়ার করেছি একাধিকবার, সেটা হিসাবে ঠিক আছে। জাস্ট তুমি এর থেকে খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখবে না, তাহলেই হলো। আর এবার আমরা সেই বইটাতে চলে আসছি যেটা হচ্ছে বাংলা ভাষায় অ্যাট প্রেজেন্ট, মানে বিগত 1 বছর ধরেই বলা যেতে পারে, অ্যাট প্রেজেন্টও বলছি, সব থেকে ভালো জিকে বই। এবং এটা যে সব থেকে ভালো জিকে বই, এটা বলতে আমার আরও একবার কোনো দ্বিধা নেই যে আমি তোমাদের কাছে সব থেকে বেশি করে প্রচার করেছি, এবং তারপর আমার কথা শুনে এখন অনেক ইউটিউবার যারা এটাকে গুরুত্ব দিত না, তারাও এখন নিজের নিজের ভিডিওতে এই বইটাকে দেখাতে শুরু করেছে। কারণ পাবলিক যারা এই বইগুলো কিনেছে, এটা মোট 3টে সেট নিয়ে হয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা একদমই ভ্যালিড নয়, তো এই দুটো পার্টি দেখাচ্ছি। তারা বুঝেছে এই বইগুলো কত ভালো। আমি যখন এই বইগুলোর ভিডিও করেছি রায়ান মার্টিনের, আমি একাধিক কমেন্টে পেয়েছি, দাদা তুমি ঠিক বলেছিলে। একটাই ফ্যাক্টর, অ্যাকচুয়ালি দুটো ফ্যাক্টর এখন, যে এক হচ্ছে দাম খুব বেশি পড়ে, মানে ডিসকাউন্ট দিয়েই দাম খুব বেশি পড়ে, আর 2 নম্বর যে এই বইগুলো 2023-এর বই, 23-এরও সম্ভবত মার্চ মাসের বই আর কি, ঠিক আছে। তো এখন অনেকটা সময় হয়ে গেছে, একটা এডিশন তো আসা উচিত ছিল। এবার রায়ান মার্টিন থেকে এডিশন নিয়ে আসেনি। আমাকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কবে এডিশন আসবে, তোমরা অনেককে জানো, তোমরা আমাকে জিজ্ঞাসা করো, এবং তোমাদেরকে আমি কি উত্তর দিই, এখনো কোনো খবর নেই। দুম করে চলে আসবে। এই যে ভিডিও করছি আজকে, আমি জানি না কালকে চলে আসতে পারে, তো রিস্ক আছে। বাট ওই যে বললাম, মানে কেনার দিক থেকে রিস্ক আছে। কিন্তু যদি তুমি আমাকে বলো, দাদা আমাকে সব থেকে ভালো, মানে বলেও অনেকে ইনফ্যাক্ট, যে সব থেকে ভালো জিকে বই বাংলা ভাষায় কে আছে, তো এটাই সব থেকে ভালো জিকে বই। দুটো পার্ট মিলিয়ে এটা হয়। একটা পার্টে তোমার হিস্ট্রি জিওগ্রাফি পোর্শনগুলো আছে, আর একটা পার্টে মানে বেসিক্যালি হিস্ট্রি পার্টগুলো, স্ট্যাটিক জিকে এই পার্টগুলো আছে, আর একটা পার্টে মানে জিওগ্রাফি সায়েন্স বাকি পোর্শনগুলো আছে। আমার ভিডিও আছে ডিটেলে, এমনটা নয় যে ওই বইটা তোমাকে এখানেই পড়ে আমি দেখাতে পারবো। ভালো করে তুমি সেই ভিডিও দেখলে বুঝতে পারবে, সব আমি ভালো করে দেখিয়েছি। খুব ভালো বই নিঃসন্দেহে। এখানে আরও একটা বিষয় আছে যেটা আমি এর আগেও ক্ল্যারিফাই করেছি, যে এই যে 20,000+ লেখা আছে, এটা অ্যাকচুয়ালি এদের অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে তুমি প্রশ্ন দেখতে পাবে। আমি ব্যাপারটার মধ্যে খুব একটা স্যাটিসফাইড নই, যেভাবে অ্যাপের মধ্যে প্রশ্নগুলো আছে আমি দেখেছি, কিন্তু বাকি যদি প্রশ্ন সেই জায়গাটা বাদ দিই, ইতিমধ্যে MCQ বই তোমাদের দেখিয়ে দিয়েছি এই ভিডিওতেই, তাহলে তুমি থিওরি পার্টের জন্য কিন্তু রায়ান মার্টিনের এই জিকে বই অবশ্যই ফলো করতে পারো। এটাকে জিকে বই বলা হয় ঠিকই, এটা একরকম জেনারেল স্টাডিজেরই বই, মানে জিকের থেকে বড় আকারে বলতে গেলে, মানে সাইজ দেখতে গেলেও সেরকম, দুটোকে যদি একসাথে পাশাপাশি রাখা হয় ওপর নিচে, ঠিক আছে। তো নিঃসন্দেহে প্রেজেন্টেশন বলো বা এই যে জেনে রাখো, সব দিক থেকেই এই বইগুলো যদি তুমি কিনতে পারো, এর সুবিধা হচ্ছে অ্যাসেট কোনটাকে বলে, যেটা তোমাকে থেকে যায় দীর্ঘদিন। এটা অ্যাসেট এক ধরনের, মানে তুমি একবার কিনে নিচ্ছ, এরপরে যদি এডিশন চলেও আসবে নিশ্চয়ই কোনো না কোনো দিন, তোমার মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, তোমার এই বই তখনও ভ্যালিড থাকবে। কিন্তু হ্যাঁ, খুব দরকার না থাকলে এখনই কেন না, কারণ অনেক দিন হয়ে গেছে, এডিশন আসলেও আসতে পারে। তখন আমি এরকম ইউটিউবার নই যে তোমাকে পুরনো ভার্সন ভিডিও বই দেখিয়ে দিয়ে আমি জাস্ট ভিউ বাড়ালেই হয়ে গেল, না, আমার একটা দায়িত্ব আছে। আমি তাই এখানে তুমি উল্লেখ করেই দিচ্ছি, রিস্ক আছে কিন্তু এখন কিনতে গেলে,
ঠিক আছে, ভালো বই নিঃসন্দেহে অ্যাট প্রেজেন্টেই সব থেকে ভালো বই, বাট রিস্ক আছে। আর যেগুলো নতুন বই ইতিমধ্যে দেখাচ্ছে, আরও দেখাবো, সেটা যেটা নতুন এসেছে তো সেগুলো কেনার ক্ষেত্রে কোনো রিস্ক নেই। যেমন ধরো এই ব্রাইট একাডেমি লীলা রায় বইটা দেখালাম, ছায়ার বইটা দেখালাম, এগুলো নতুন বই এসেছে, এগুলো এখনই এর কোনো এডিশন আসবে না, সম্ভাবনা নেই। ব্রাইট একাডেমি তো বলা যায় না, হয়তো তৃতীয় এডিশন নিয়েও চলে আসতে পারে রেলের পরবর্তী পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর, কারণ এখন রেলের সামনে পরীক্ষা আছে, এই মাসেই আছে। বাট আদারওয়াইজ ওদের কথা বাদ দিলে ছায়া তো আনবেই না এখন, তো এটা আমি বলতে পারি। তো এরও নতুন এডিশন আসবে কি না কোনো খবর নেই, দুম করে আসতে পারে। বাট বই হিসাবে তুমি যদি একবার কিনে নাও, তোমাকে এই নতুন এডিশন আসলে আর ভাবার দরকার নেই, তোমার অনেক কাজে আসবে। সব রকম পরীক্ষার যেখানে তুমি বাংলা ভাষায় প্রিপারেশন নিতে চাও, তুমি কিন্তু জিকের জন্য এটাই নিতে পারো, এটার পর আর কোনো দরকার নেই। তাও আমার যেহেতু এই ভিডিওতে কাজ হচ্ছে তোমাদের কাছে বিভিন্ন অপশন দেখানো, আমি তোমাদের আর একটা অপশন দেখাচ্ছি। মণ্ডল প্রকাশনীর কার্তিকচন্দ্র মণ্ডলের সম্পাদনায় জেনারেল নলেজ মেড ইজি তার 5th এডিশন। এই বইটার 5th এডিশন আসতে আসতে বইটা বেশ চওড়া হয়ে গেছে, ক্ষেত্রফলও বেড়ে গেছে। এটা নিঃসন্দেহে ওই রায়ান মার্টিনের বইটার পরেই যদি আমি কাউকে কোনো বই রিকমেন্ড করি, আমি কিন্তু এই বইটাকে রিকমেন্ড করি। আমি যেগুলো রিকমেন্ড করি সেগুলো অন্য ইউটিউবাররা ফলো করে, মানে আমি তো আজকে ভিডিও বানাচ্ছি না, অনেক আগে থেকে এগুলো হয়ে আসছে, ভালো কথা। তারা ভালো ইনফরমেশন অন্যদেরকে দিতে পারলে সেটা তো অবশ্যই ভালো ব্যাপার। তো পুলিশের পরীক্ষাগুলো, মানে ধরো যেগুলোর ক্ষেত্রে কেউ এখনই রায়ান মার্টিন নিতে চাইছেন, আমি যদি এটা রেলের জন্য বানাচ্ছি, আমি জাস্ট তোমরা অনেকে যারা পুলিশের পরীক্ষার প্রিপারেশন নাও তাদের জন্য বলি, তারা এখন এই বইটা নিতে পারো। এটারও কিন্তু পরে এডিশন আসতে পারে, মণ্ডল প্রকাশনী থেকেও কিন্তু ঘন ঘন এডিশন আসে, তোমরা জানো যারা এতদিন জানো, ঠিক আছে। এখানে আমি এখনই জানি না এর 6th এডিশন কবে আসবে, কিন্তু এই বইটা কিন্তু বেশ ভালো। তোমরা খেয়াল করেছো আমি কিন্তু এখনো কোনো স্ট্যাটিক জিকের বই দেখাইনি, বলে রাখি, দেখাবো, কিন্তু বলে রাখি রায়ান মার্টিনের বইটা দেখালাম এবং এই বইটাও দেখাচ্ছি। এই দুটো বই যদি তোমরা কেনো, বাংলা ভাষায় আলাদা করে স্ট্যাটিক জিকের বই কেনাটা কিন্তু ম্যান্ডেটারি নয়। বোঝাতে পারলাম? আমি দেখাবো এই ভিডিওতে, কিন্তু কিনতেই হবে এমনটা কিন্তু নয়, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। তো জিকের জন্য যারা রায়ান মার্টিন কিনতে চাইছো না, অনেকটা দাম বেশি, তারা নিঃসন্দেহে, আমি নিঃসন্দেহে শব্দটা উল্লেখ করলাম, তোমরা কিন্তু মণ্ডল প্রকাশনের বইটা দেখতে পারো। জিকে বই মার্কেটে আরও আছে, অতীতে ভিডিও করেছি, কিন্তু এই দুটো বইয়ের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখি। আমার মনে হয় এগুলো বেশ ভালো বই। এবার তোমাদের মনে হতে, দাদা তুমি ক্র্যাক WBCS তো দেখাচ্ছ না, অথবা তুমি নিতিন সিংহানিয়ার বইটার কথা তো বলছো না। আমার মনে হয় ওইগুলো থেকে ভালো বই ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি। ক্র্যাক WBCS ভালো বই, তোমাদের কাছে থেকে থাকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট যেই বইগুলো দেখাচ্ছে এগুলো কোনোটাই কিনতে হবে এমনটা নয়, তার বিকল্প বা পুরনো এডিশনের কোনো বই থেকে থাকলে, ইনফ্যাক্ট এটারও পুরনো এডিশনের বই থেকে থাকলে সেটাই ফলো করবে। কিন্তু নিতিন সিংহানিয়া যেমন ধরো WBCS মেডেল নতুনই আসবে, আমি এরকম আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, আমি বলেও দিচ্ছি, আমি ইতিমধ্যেই শুনেছি নতুন আসছে, খুব তাড়াতাড়ি বাংলা এডিশনটা আসবে, ইংরেজি ভার্সনটা ভিডিও WBCS ম্যানুয়ালের কথা বলছি, নিতিন সিংহানিয়ার নতুন 9th এডিশন ভিডিও কিন্তু আমি করে দিয়েছি চ্যানেলে, তোমরা অনেকে দেখেছো, এখন দেখতে পারো। কিন্তু আমার উদ্দেশ্য নয় তোমাদেরকে এখানে ওই বইগুলো দেখানো, কারণ আমার নিজের ব্যক্তিগত মনে হয়েছে ওইগুলো ভালো বই, বাট ঠিক আছে, মানে তার থেকে বেটার বই আমি তোমাদের ইতিমধ্যেই দেখেছি, যেগুলো অনেক বেশি RRB ওরিয়েন্টেড। আমি যদি RRB ওরিয়েন্টেড বই কিনতে চাই, যেমন ধরো ছায়া প্রকাশনের বইটা যেটা আমি দেখালাম, তাহলে সেক্ষেত্রে আমার দরকার নেই ক্র্যাক WBCS বা নিতিন সিংহানিয়ার বইটা দেখা। কিন্তু হ্যাঁ, যদি আমার এরকম ভাবনা থাকে যে শুধু RRB না, RRB বাদেও আমি আরও অন্য পরীক্ষাও প্রিপারেশন নিচ্ছি বা নিতে চাই, সেক্ষেত্রে আমি নিতিন সিংহানিয়া অথবা ক্র্যাক WBCSকে ফলো করতে পারি, আমার RRBর ক্ষেত্রেও খানিকটা হেল্প হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যখন তুমি RRBটাকে সিরিয়াসলি নিচ্ছ, বেটার হয় যে তুমি RRB প্রিভিয়াস ইয়ার্স অবশ্যই যেন নাও, আলাদা করে নাও, বা কোনো বইয়ের সাথে যেটা আছে এইভাবে নাও। RRB প্রিভিয়াস ইয়ার্স তোমার বাদ দেওয়া উচিত নয়, এই জন্য নয় যে ওখান থেকে কমন পাবো না, সেটা তোমার আশা করা উচিত নয়, বাট তোমার একটা ধারণা থাকবে যে প্রিভিয়াস ইয়ার্সগুলো কীরকম আসছে, এবং সেখান থেকে তোমার ধারণাও হয়। যেমন ধরো ব্রাইট একাডেমি লীলা রায় যে RRB বইটা প্রথমে দেখালাম, সেই বইটা যদিও শুধু RRBর জন্য, কিন্তু যেহেতু সেটা চ্যাপ্টার ওয়াইজভাবে আছে, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ MCQ বই হিসাবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। বুঝতে পারছি? তো জিকেতে আমি ফিরে আসলাম। জিকেতে এই বইটা কিন্তু রায়ান মার্টিনের ঠিক পরে এটা আসে, ওটা কিনলে এটা কেনার প্রয়োজন নেই, এটা কিনলে ওটা কেনারও প্রয়োজন নেই। আর এইগুলোর ওটা তো যাই হোক নতুন এডিশনই আছে, 1st এডিশন, এটার কোনো পুরনো এডিশন থাকলো যেমনটা বললাম, আর কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এইবার তোমাদেরকে আমি এখানে দুটো স্ট্র্যাটেজিকের বই দেখাচ্ছি। তোমরা বলবে, দাদা দুটো দেখাচ্ছ, আমি হয়তো জগন্নাথ জানার বইটাও দেখেছি অন্য কোনো কারোর ভিডিওতে, তুমি সেটা শো করছো না কেন? জগন্নাথ জানা বইটা বেশ ভালো স্ট্র্যাটেজিকের বই। ইনফ্যাক্ট আমার তো এখনো ভিডিও শেয়ারতে করা হয়নি, অনেকদিন আগে এসেছে বইটা, আমাকে অনেকদিন আগে দেওয়া হয়েছিল। সেই বইটা ডিটেল স্টাডির জন্য ভালো আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এই মুহূর্তে ফোকাস করতে চাইছি যে
ধরো অল্প স্ট্যাটিক জিকে যেখানে আছে সেটা দিয়ে যদি করা যায়। ইনফ্যাক্ট আমি তো বলবো এই দুটো যদি তোমাদের আমি দেখাচ্ছি, একটা হচ্ছে মন্ডল প্রকাশনের স্ট্যাটিক জিকে বই 3rd এডিশন, আর একটা হচ্ছে তোমার টেকনো ওয়ার্ল্ড থেকে ওই বইটা আসে, ঠিক আছে, সাগর ট্যাটের সম্পাদনা একটি বই। দুটো বই খুব ভালো বই, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে তোমরা যদি স্ট্যাটিক জিকে এখনই অতটা না পড়তে চাও, যদিও রেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, যে জিকে বইগুলো ইতিমধ্যে কথা বললাম দেখালাম সেই জিকে বইগুলোর মধ্যেও কিন্তু স্ট্র্যাটেজিকের পোর্শন আছে, ছায়া প্রকাশনের বইটাদের মধ্যেও আছে, ঠিক আছে, অথবা যেগুলো শুধুই জিকে বই যেমন রায়ান মার্টিনের বই অথবা মন্ডল প্রকাশনের যে মেডিজি, এগুলোর মধ্যে কিন্তু স্ট্র্যাটেজিকে থাকার ফলে যেটা হয়েছে যে এখনই আলাদা করে তুমি চাইলে স্ট্র্যাটেজিকে বই নাও কিনতে পারো, হয়তো এইগুলোর পরে এডিশন আসলো তুমি তখন কিনলে, বা প্রয়োজন মনে করলে তখন হয়তো কিনলে, বা এখনও প্রয়োজন মনে করলে তবে কিনতে পারো। এই দুটো বইয়ের প্রেজেন্টেশন একরকম নয়, দুটো বইয়ের প্রেজেন্টেশন ডিফারেন্ট আছে। এটা অনেক বেশি অনলাইনের মানে এমসিকিউ সেই ফরম্যাটে আছে, এবং এখানে রেলওয়েজ যেমন দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার্সকেও একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ডেডিকেটেডভাবে শুধু রেলওয়ের বই নয় মন্ডল প্রকাশনীটা, এটা সব রকম পরীক্ষা মিলেই বাংলা ভাষায় সব থেকে ভালো স্ট্র্যাটেজিকের বই, বাংলা ভাষায় সব থেকে ভালো স্ট্র্যাটেজিকের বই এটাই। কিন্তু ডিটেল স্টাডির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ধরো কেউ ডিটেলে পড়তে চাইছো, স্ট্র্যাটেজিকেও কারোর কাছে ডিটেলে পড়ার প্রয়োজন মনে থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা একমাত্র জগন্নাথ জানা বইটা দেখতে পারো। দেখিয়ে দেবো কি, দাঁড়াও, নাও দেখিয়ে দিলাম। সেক্ষেত্রে তোমরা এই বইটা দেখতে পারো, জগন্নাথ জানার বই। নাহলে এই তিনটের মধ্যে কোনোটা না কিনলেও হয়, ভালো করে যে জিকে বইটা তোমার কাছে আছে সেখান থেকে জিকে বই থেকে স্ট্র্যাটেজিকটা ভালো করে আগে করো। এবার তোমাদেরকে এমন একটা বই দেখাচ্ছে যেটা হয়তো অন্য কেউ তোমাদেরকে দেখায়নি, এবং আমার চ্যানেলে ইতিমধ্যে এটা আমি ভিডিও করেছি, ইতিমধ্যেই তোমরা সেখানে দেখবে বইটার মধ্যে যা যা আছে সেগুলো তো উল্লেখ করিয়েছি। ওই যে বললাম না দুটো বই দিয়ে শুরু করা যেতে পারে, একটা বললাম আমি ছায়া প্রকাশনীর বই দুটো, আর একটা হচ্ছে এটা। এই দুটো বই দিয়ে প্রিপারেশন শুরু করা যেতে পারে। সায়েন্সের গুরুত্ব বোঝে আমি ভাবলাম যে সায়েন্সের নতুন একটা বই, টেক্সট বই তোমাদেরকে আমি দেখাই। এটা মন্ডল প্রকাশনীর সেই বই, জেনারেল সায়েন্স, তার নতুন 6th 2024 এডিশন, ঠিক আছে। এখানেও আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন এই বইটা ভিডিও করেছিলাম, তোমাদের যাদের কাছে এস চাঁদের, স্বর্ণালীদের ম্যামের বইটি রয়েছে, ওটার কিন্তু নতুন এডিশন উনি বলেছিলেন খুব তাড়াতাড়ি আসবে। তো ওটা নতুন এডিশনের জন্য চাইলে ওয়েট করলে করতে পারো। আর যদি মনে করো সায়েন্সের টেক্সট বই একান্তই দরকার, তাহলে এই বইটা দেখতে পারো। এই ভিডিওতে যে বইগুলো দেখানো হচ্ছে সেগুলোর মানে এটা কখনোই নয় যে এই বইগুলো সব তোমার সব লাগবে। সেই জন্য প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমাকে এতগুলো কথা বকবক করতে হচ্ছে, যাতে তোমাদের কাছে আমি সঠিক তথ্য পৌঁছে দিতে পারি। আমার একটা দায়িত্ব আছে, এমন না যে জাস্ট বই দেখালাম, ভিডিও করলাম, আমার ভিউজ নিয়ে নিলাম। দরকার লাগলে তবেই বইটা দেখবে। তোমাকে যদি ইতিমধ্যেই রায়ান মার্টিনের যে বইটা দেখালাম ওই বইটা থাকলে তাহলে এটা নেবে না। ওখানে সায়েন্স পার্টটা যেটা আছে প্রায় এর কাছাকাছি, ঠিক আছে, ওটা খারাপ নেই। এগুলো কোনোটাই সে অর্থে সাফিসিয়েন্টও না, তোমাকে আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, আরও ভালো করে এমসিকিউ মানে ফলো করতে হবে, পড়তে হবে আরও। মোট কথা ক্লাস 9-10 বই থাকলে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। এখন প্রয়োজন যা দিন আসছে 11-12 সায়েন্সের বইও না পড়তে হয়। ইনফ্যাক্ট আমার পরিচিত যারা WBCS অ্যাসপিরেন্ট তারা 11-12 বই পড়া শুরু করে দিয়েছে সায়েন্সের জন্য, যেরকম WBCS মেন্সে প্রশ্ন আসছে। যাক, ওটা আমি বললাম, উল্লেখ করে রাখলাম আর কি। তো অপশন অনেক আছে। তো একান্তই থিওরি পার্টের জন্য আলাদা করে সায়েন্সের বই দেখতে গেলে তবেই এই বইটা দেখতে পারো। সেখানে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করে দিলাম। বেশ, এবার আমরা আসবো অঙ্কের বইতে। আর অঙ্কের বইয়ের জন্য তোমাদেরকে আমি এখানে একটাই বই দেখাবো না, আমি সুবীর দাস দেখাবো না, আমি অন্য কোনো এসচন্দ্র দেখাবো না, আমি একটাই বই দেখাবো। এবং সেই বইটাই হচ্ছে রায়ান মার্টিনের গণিত ক্র্যাকার। এবং এটা দেখানোর ক্ষেত্রে তোমাকে আমি শুরুতে বলবো এই বইটা কিনতে হবে না, যদি না তুমি অলরেডি অঙ্কের বিভিন্ন রকম শর্টকাটসের ভিডিও বা কুইক মেথডসের ভিডিও ইউটিউবে না দেখে থাকো বা না জেনে থাকো। তোমাকে অলরেডি ইউটিউবে ফ্রিতে কোনো কোর্স নেওয়ার দরকার নেই। বিভিন্ন স্যার আছেন, ফর এক্সাম্পল গগন প্রতাপ আছেন, আদিত্য রঞ্জন আছেন। তোমার পছন্দের বাংলাতে যদি অন্য কোনো স্যার থাকে যে তোমাকে অঙ্কটা শুধু XY না, XY বাদেও রেশিও মেথড, মিক্সচার মেথড বা কুইকলি করা যেতে পারে তাড়াতাড়ি ক্যালকুলেশনের জায়গা থেকে, অঙ্কটা শিখিয়ে দেবে, তার কাছে তুমি অঙ্কটা শিখবে। ইউটিউবে হতে পারে যেমনটা আমি বললাম। তারপরে গিয়ে তুমি বই কেনার কথা ভাববে। আর যখন বই কেনার কথা ভাববে তখন যদি সেই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে অঙ্ক সহজে ট্রিক অনুযায়ী করা যেতে পারে এরকম বই দেখতে চাও,
তাহলে বাংলা ভাষায় রায়ান মার্টিন কিনবে। আর যদি তোমার মনে হয় যে না আমি অঙ্ক শুধু প্র্যাকটিস করতে চাই, আমার কাছে প্রচুর অঙ্ক চাই, সেক্ষেত্রে সবির দাস অথবা এস চান্দের যে কোনো একটা কিনলেই হবে। কিন্তু অঙ্ক শেখার দিক থেকে বা শেখা খানিকটা হয়ে আছে, সেই ধরনের ট্রিক যেখানে আমি পাবো, সেই ধরনের ব্যাখ্যা যেখানে পাবো, সেই ধরনের সলভ যেখানে পাবো, তাদের জন্যই হচ্ছে রায়ান মার্টিন এই বইটা। তাই প্রথম যে বই কিনতে চাইছে অঙ্কের জন্যে, তাকে আমি বলবো বাংলা ভাষাতে, ইংরেজি ভাষার কথা এখানে বলছি না, তুমি রায়ান মার্টিনের গণিত ক্র্যাকারটাই কিনতে পারো। এটা আমার ব্যক্তিগত পার্সোনাল চয়েস। এই ওপিনিয়নগুলো অনেক আগে থেকে দিয়ে আসছি। বেশ কিছু অন্য ইউটিউবার এখন আমার এই ওপিনিয়নগুলোকে ফলো করে, আগে করতো না, বাট করতে হবে তাদেরকে। কারণ যারা এই বইগুলো অলরেডি কিনেছে তাদের ফিডব্যাকই হচ্ছে যে দাদা তুমি খুব ভালো কথা বলেছো, তোমার কাছে এই সঠিক মানে কথাগুলো শুনেছি, তাহলে তো শুধু সুবীর দাস আর শুধু এসচাঁদ কিনে যাচ্ছি। এই একটা ভালো বই থাকতে আমি জানতেই পারছি না বইটা সম্পর্কে। জানো, দেখো, তারও আগে ইউটিউবে বা তোমার কোনো স্যার থাকলে তার কাছে অঙ্কটা শেখো, তারপর তুমি অঙ্ক প্র্যাকটিসের জন্য এবং অঙ্ক আরও ভালো করে বোঝার জন্য তো অবশ্যই বইগুলো আছে। তোমার এখানে প্রশ্ন আসতে পারে, দাদা তুমি তো রেলের ওপর ভিডিও বানাচ্ছ, রেলের অঙ্কের ওপর আমি প্রিভিয়াস ইয়ার্স চাই এবং সেটাও বাংলা ভাষা। ইনফ্যাক্ট এই প্রশ্নটা আমি পেয়েওছি একবার। সেরকম বই কি আছে? দুর্ভাগ্যবশত হচ্ছে সেরকম বই শুধু অঙ্কের জন্য আলাদা করে বাংলা ভাষায় আছে কিনা আমার জানা নেই। দেখো, প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে যা আমার কাছে এই মুহূর্তে নেই। বন্দে ভারতের ভিডিও আমি ইতিমধ্যেই করেছি, তোমাদের থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি। বন্দে ভারতে যেমন প্রিভিয়াস ইয়ার্সগুলো আছে, তারপর যেমন ধরো কিরণের ভিডিও আমি এর আগে করেছি, কিরণেও প্রিভিয়াস ইয়ার্সগুলো আছে। সেটা হচ্ছে জিকেতে লিমিটেড নেই, মানে লীলারয়ের মতো। ওখানে কিন্তু তোমার অঙ্ক রিজনিংগুলো সমাধান করা আছে। ইনফ্যাক্ট বন্দে ভারতে পার্টিকুলারলি আমার বেশি ভালো লেগেছিল অঙ্কের সমাধানে। আমার সেই ভিডিওটা দেখবে, সেখানে আমি বলেওছি সেটা। তো সেখানে অঙ্ক রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে নেই, দেখাতে পাচ্ছি না, বাট সেটার ভিডিও কিন্তু আমার করা আছে। এটা তোমাদের জাস্ট এখানে উল্লেখ করে রাখলাম। এবার হচ্ছে রিজনিংয়ের জন্যে, ঠিক যেরকমভাবে আমি একটু আগে অঙ্কের ক্ষেত্রে বললাম, রিজনিংয়ের ক্ষেত্রেও আমার সবথেকে পছন্দ হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার। কারণটা একই, এর হচ্ছে প্রেজেন্টেশন আর যেভাবে এগুলো করা হয়েছে। এই বইটার সম্পর্কে আমি নিজে তোমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, দু একজন বলছো এটার নাকি নতুন এডিশন আসতে তো খুব ভালো হয়, প্রয়োজনও রয়েছে। বাট আমার কাছে মানে পাবলিশার জায়গা থেকে বলো বা দোকানে যেখান থেকে বই নিয়ে আসি, সেই জায়গা থেকে আমার কাছে এখনও কোনো ইনফরমেশন নেই। বাট হ্যাঁ, আমি কোনোটাকেই বাদ দিচ্ছি না, হলেও সেটা সত্যি হলেও হতে পারে। তো নতুন এডিশন আসার যদি ব্যাপার থাকে, তাহলে এখন অবশ্যই এটা নেওয়া রিস্কি হয়ে যাবে সেই জায়গা থেকে, তাহলে ওয়েট করতে পারো, আমি সেটাই বলবো। বাট যদি বলো ভালো বই রিজনিংয়ের জন্য বাংলা ভাষায়, এগেন সুবীর দাসে আমি যাবো না, প্রথমে এসচান্দও আমি যাবো না, আমি রায়ান মার্টিনেই আসবো। এবং রায়ান মার্টিনের আগেও আমি বলবো ইউটিউবে আবার দেখো, যারা রিজনিংয়ের উপর ভিডিও বানান ফ্রিতে, কারো কোর্স নিতে বলছি না, দেখো, বোঝো সেখান থেকে। তাহলে যখন এই বইগুলোতে তুমি আসবে, তুমি বুঝতে পারবে কীভাবে করেছে, তাহলে তো মাথার উপর দিয়ে যাবে ব্যাপারটা। আর তুমি জানতে হবে সেটাই অ্যাকচুয়ালি শর্ট ট্রিক। অঙ্ক তো সেইভাবেই করতে হবে, বা রিজনিং সেইভাবেই করতে হবে আর কি। বলতে পারলাম তো, বাংলা ভাষা কিন্তু এটাই সব থেকে ভালো বই। আজও অবধি এই বইটার মনে আমি ভিডিও করে উঠতে পারিনি। বাট এনিহাও, আমি তোমাদের এর আগেও একাধিক ভিডিওতে বলেছি, এর আগে দুটো বুকলিস্ট ভিডিও বানিয়েছিলাম, তোমাকে বললাম, সেখানেও কিন্তু বাংলা ভার্সনে যে বুকলিস্ট ভিডিও ছিল রেলের, সেখানে কিন্তু এই বইটা আমি দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। আর আমাদের আরআরবি বুকলিস্ট ভিডিওর একদম শেষ অংশে আমরা চলে এসেছি। এবার হচ্ছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা তোমাদের এখন দেখাচ্ছি, সেটা কিনবে না। কেন কিনবে না আর কেন আমি তাহলে দেখাচ্ছি? বক্তব্য হচ্ছে, বাংলা ভাষাতে ইয়ার বুক, হাফ ইয়ারলি বলো বা ফুল ইয়ারলি, যেটাই বের করুক না কেন, যুব কিস্তি সব থেকে ভালো। অ্যাচিভার্স ঠিক আছে, বাট যুব কিস্তি যেরকম ধরনের বই তারা বের করছে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাই সব থেকে ভালো। এখন যেটা তোমাদের দেখাচ্ছে, এখানে আমার একটা লেখাও ছিল, আমি যখন একটা ভিডিও করেছিলাম তোমাদের বলেছিলাম, এই আমার ছবি দেওয়া আছে। বাট এনিহাও, এই বইটা তাহলে কেন এখন কিনবে না? দেখানোর উদ্দেশ্যে যুব কিস্তি কথাটা উল্লেখ করে দিলাম, তোমাদের কাছে ব্যাপারটা পৌঁছে দিলাম যে কার নেবে, এবার কখন নেবে। আমরা এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি, তুমি যখন দেখছো, বেসিক্যালি যদি এখনই সঙ্গে সঙ্গে দেখে থাকো, তাহলে ডিসেম্বর মাস চলছে 2024-এ, জাস্ট এক মাস পরে 2025 চলে আসবে। তার মানে নতুন নতুন ইয়ারবুক আসবে। তাই যখন নতুন নতুন ইয়ারবুক আসবে, এটা প্রত্যাশিত যে যুব কিস্তি থেকে তখন নতুন ইয়ারবুক বের করবে। আর সেই জন্যই আমি দেখালাম, তখন তুমি ওয়েট করো, তখন তুমি যুব কিস্তি নতুন যে ইয়ারবুকটা তারা বের করবে, 2024-এর বিভিন্ন ঘটনার উপর বের করবে, সেটা তখন তোমরা নেবে, সেটা তোমাদের জন্য বেটার হবে। আর যদি মান্থলি বলো, মান্থলি ম্যাগাজিন আমি ইচ্ছা করে দেখাচ্ছি না, বাট আমি উল্লেখ করে রাখছি, বাংলা ভাষার ক্ষেত্রে মান্থলি ম্যাগাজিন দুটো দেখার মতো আছে। কিরণের একটা আছে, নেওয়ার দরকার নেই। দুটো কোনটা? একটা অ্যাচিভার্স, অনেকদিন ধরে চলে আসছে, আর 2 নম্বরটা যেটা হচ্ছে রাইস ইনস্টিটিউট থেকে বের করা হচ্ছে,
মানে 2024 থেকে যারা শুরু করেছেন। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা মান্থলি দেখতে পারো। আর ইয়ারলি ক্ষেত্রে বলে দিলাম, ওয়েট করে যাও, যুবগোষ্ঠী থেকে হয়তো 2025-এর একদম শুরুতে জানুয়ারি মাসেই হয়তো সম্ভবত তারা নতুন এডিশন নিয়ে আসবে। আমি জাস্ট এটা দেখিয়ে রাখলাম হাফ ইয়ারলি টেকনিক্যালি বলা ঠিক হবে না, ইয়ারলি এটাকে বলা যেতে পারে, যেটা লাস্ট এখন তাদের এসেছে। এরপরও এটারই একটা আপডেটেড এডিশন নিয়ে এসেছিল, ঠিক আছে? তো সেগুলো এখন নেওয়ার দরকার নেই, যারা এখনই কোনো বই নেওয়ার কথা ভাবছো। তো আশা করি এই ডিটেলড একটা বড় আমি ভিডিও বানালাম আরআরবি বুক লিস্টের ওপর। আমি সবসময় মনে করি, আমি এখানে একটু ছোট্ট কথা উল্লেখ করে রাখি, আমি সবসময় মনে করি তোমাদের উপর আমার দায়িত্ব রয়েছে। তোমাদেরকে যে কোনো বই জাস্ট দেখিয়ে দিলাম, বলে দিলাম, না পড়ে না বুঝে সেটা করলে হবে না। ভিউজ যাই আসুক না কেন, বা কম আসুক বেশি আসুক, কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের কাছে যতটা সম্ভব, ভুলভ্রান্তি হতেই পারে, বা যতটা সম্ভব সঠিক তথ্য পৌঁছে দেওয়া। তোমাকে এমন কোনো বই আমি যদি কিনিয়ে দিই যেটা তোমার দরকার ছিল না, তাহলে তোমার ঠিক যেই পরিমাণ খারাপ লাগবে আমার কিন্তু কম লাগবে না, এটা আমার কথা বললাম। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।